আসলে উনি ভুক্তভোগী, তো উনি আদালতকে ভয় পাচ্ছে, আদালত পর্যন্ত যেতে চাচ্ছে না। লোক অফিসের লোক কয় যে আপনি এত ঘোরেন ডেলি আসেন, এত আমি লজ্জা পাই। আমি একজন বিশেষ অফিসার। সেবা চাচ্ছিলেন, কি সেবা পাচ্ছেন? আমি সিটিজরি পর্সা কমপ্লিট ডিসি অফিসে, অনলাইনেও আছে, সব কিছু কম। আগে পরিত্যক্ত ছিল জমিটা, হ্যাঁ, সাময়িক 20 বছরের জন্য ভুল করে পরিত্যক্ত করেছিল। এটা দিয়ে এখন খাজনা দিতে চাই। 1 মাস যাবত ঘুরতে, 1.5 মাস যাবত খাজনা না, খালি আজকাল এই করি না, আজকাল খালি এই করে ঘোরায়। 1 2 হচ্ছে একটা নামদারি মিউটেশন ক্ষতি আনতে 25 সালের, আজ পর্যন্ত করে নাই, এই যে করে নাই, এখন পরে আছে পেন্ডিং। 3 হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি। 3 হচ্ছে দুইটা নাম খারিতে 2বার দরখাস্ত দিয়েছে, 2বার দরখাস্ত দিয়ে পড়ে আছে, 2বার পড়ে আছে, এই দেখেন পড়ে আছে, দেয় না, খালি কয় রং হয়েছে বাতিল করে দিয়ে, কিছুই কয় না। আগে বাতিল করে দিয়ে তারপরে রং হয়েছে। পরে করছে কি, আমার সিরিজের রেকর্ড আছে, রেকর্ড থেকে ওটা মেডিটেশন করছি, আবার তার থেকে মেডিটেশন করছে, কিন্তু সে ধরতে সিএস রেকর্ড কার নাম, সিএস রেকর্ড কী ভুল ধরতে, মানে সিটিজেন যেখানে আছে সেখানে বাদ দিয়ে সিএসের কথা ধরতেছে, সিএস ধরে নাম কেটে এসছে খালি এই বারবার। এই যে আসলে এতদিন যাবত আসলে ঘুরছেন, হ্যাঁ আজকে তো মন্ত্রী আসলে আসলো, হ্যাঁ, আমি বহু করি। সরকার থেকে আসলে বলা হয়েছে আসলে জমিতে আসলে কোনো রকম আসলে কোনো ছাড় হবে না, খুব স্বচ্ছভাবে যেন প্রক্রিয়া হ্যাঁ, সম্পন্ন হয়। আমার কোনো মেলায় আসলে ত্রুটি নেই। মন্ত্রীও আসলো, তারপরেও আসলে এমন কেন? আমার কোনো ত্রুটি না, এখন বলে আপনি অফিসে আসেন দিব, এখন দিতে পারতো, দিলে না, কয় দেখবো কী আছে, সন্দেহ, আমি কোনো সন্দেহ নাই, তারপর সন্দেহ আপনার নামেই আসলে আমার নামে ইকরামুল হক, আমার নামে আছে, তা আমি কী করবো? এখন কি অফিস থেকে আসলে অর্থ লেনদেনের মতো কোনো কিছু চেয়েছে? দেয় না, লেনদেন ডাইরেক্ট ঘুষ হলে এখন ডাইরেক্ট ঘুষ বলে না, খালি ঘোরায়, সবচেয়ে ঘোরাচ্ছে, একটা না তো 3-4 বছর, 3 মাস লোক অফিসের লোক কয় যে আপনি এত ঘোরেন ডেলি আসেন, আমি লজ্জা পাই। আমি একজন বিশেষ অফিসার, এই আমার এই অবস্থা। কিন্তু মন্ত্রী আসছিল, মন্ত্রীর কাছে অভিযোগ রেখেছিলেন কিনা? মন্ত্রীর কাছে অফিসে যাইনি, তখন তো আসতে পারি আমরা, তখন আমাদের আসতে দেয়নি। যে তার আসলে নাম খারিজ হচ্ছে না, খাজনা দিতে পারছে না, কিন্তু অনলাইনে আসলে অনেক রকম আবেদন করেছে। 25 সাল থেকে আজকে 26 সালের প্রায় আর্থিক শেষ, তারপর আসলে কেন হচ্ছে না? হ্যাঁ, আসলে আমি এই সার্কেলে রিসেন্টলি 11 তারিখে বদলির অর্ডারে আমি এখানে যোগদান করি। আমি একেবারেই নিউ, 2 দিন হয় আমার এখানে বসবাস, মানে আমি অফিসে বসছি 2 দিন। আর ভূমি মেলায় এসে এই পর্যন্ত আমার কাছ থেকে সার্ভিস নিচ্ছে 6 জন, তার মধ্যে এই একজনই পেলাম যে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমি কিভাবে ওনার সিটি খতিয়ানে রেকর্ডীয় মালিকানা থাকলেও ওনার আরএস খতিয়ানটা 1564, আরএস দাগ 1682, যেটা রাষ্ট্রপতির 1672 অধ্যাদেশ বলে পরিত্যক্ত ঘোষণা করা হয়, এবং এই দাগের সিএস দাগ হলো 33। অনেক জমি পরিত্যক্ত এই জমিটার ভিতরে আছে, 19 একরের ভিতরে। আমি এই 2 দিনে এসে যা জানতে পেরেছি, এই পরিত্যক্তর ভিতরে যারা পরিত্যক্ত রেকর্ড আরএস সংশোধন করছে তাদের খাজনা এবং খারিজটা হচ্ছে। ওনাকে এইটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু উনি বুঝতে চাচ্ছে না। সেটা কি, যে ওনার আরএস রেকর্ডটা সংশোধন করতে হবে, পরিত্যক্ত গেজেট থেকে তাকে অবমুক্ত করে তার কাজটা সম্পন্ন করতে হবে। এখন আমি এখানে তাকে রেকর্ড পর্যন্ত দেখিয়ে দিয়েছি যে তার যে আরএস রেকর্ডটা পরিত্যক্ত, সিটি রেকর্ড ওনার রেকর্ড থাকলেও প্রিভিয়াস রেকর্ড সরকারের নামে ঘোষণা থাকায় আমরা এটার আদালতের আদেশ ব্যতীত কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বিধায় তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনি অন্যান্যদের মতো যারা পরিত্যক্ত থেকে অবমুক্ত করে নিয়ে আসছে, আপনিও অবমুক্ত করে আমাকে সহায়তা প্রদান করুন, আপনার কাজটা আমরা করে দিব। কিন্তু আসলে উনি ভুক্তভোগী, তো উনি আদালতকে ভয় পাচ্ছে, আদালত পর্যন্ত যেতে চাচ্ছে না। কিন্তু এই আদালতের ইস্যু তো ভূমি অফিসে নিষ্পত্তি করতে পারবে না, কারণ তাকে প্রুভমেন্ট দিচ্ছি ভূমি অফিস কেন পাচ্ছে না। ভূমি অফিস পাচ্ছে না, প্রিভিয়াস রেকর্ড আরএস আমার বইয়ে স্পষ্ট পরিত্যক্ত এবং তার কাছেও সংরক্ষিত খতিয়ানটা আছে, কিন্তু সে বলে সিটিতে আছে, আমাকে সিটিতে কেটে দিবেন। বাট ওনাকে সিটিতে আছে, এটা তো অনেকেই রেকর্ড সংশোধন করে কার্যক্রম গৃহীত করেছে, বিধায় সেও করতে পারবে। এটাই তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি আরেকটা অভিযোগ করেছিলেন আসলে ঘুষ চাওয়া হয়নি, টাকাও চাওয়া হয়নি, কিন্তু তার জন্যই আসলে ওনাকে বারবার ঘোরানো হচ্ছে। আসলে
এই জিনিসটা আপনিও বোঝেন, যার কাজ হবে না সে এরকম অভিযোগ দিবে, কিন্তু তার সুনির্দিষ্ট কারণ থাকতে হবে আমার ভূমি মন্ত্রণালয়ে, সুনির্দিষ্ট কারণ তার এই জমির আরএস রেকর্ড পরিত্যক্ত, সেটার প্রুভমেন্ট আমার কাছে আছে, আমার ভলিউমেই বলতেছে তার কাছেও রেকর্ড আছে। বিদায় এটা তো এখানে উনি ঘুষ নেওয়া না কোনো প্রশ্ন না, ওনার কাগজ ঠিক করতে হবে আগে, ওনাকে সেটা বোঝানো হচ্ছে, সে সেটা বুঝতে চাচ্ছে না, সে না বুঝে ওই যে বললাম যে আদালতে যেতে হবে দেখে সে আদালতে যাবে না, আদালত ছাড়া অন্যরা যেভাবে করেছে সেভাবে না করে তাকে কাজ করে দিতে হবে, কিন্তু অন্যরা তো আদালতের আদেশ দিয়ে করেছে, কারণ উনি তো আদালতের আদেশ আনেননি, বিধায় তাকে বোঝানো হচ্ছে।